ইমরান, দগ্ধ চারজনের শারীরিক অবস্থা নিয়ে আসলে চিকিৎসকেরা কি বলছেন? যেই পাঁচজন ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে একজন ইতিমধ্যে মারা গেছেন, বাকি একজনের অর্ধেক শরীর অর্থাৎ প্রায় 50% পুড়ে গেছে বলে আমরা জানতে পেরেছিলাম। আপনার কাছে কি তথ্য রয়েছে এই বিষয়ে? ফারদিন, গতকাল নারায়ণগঞ্জের যে ফতুল্লা সেখানে একটি বাসা থেকে লাইনের যে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছিল এবং তাদেরকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে আজকে সকালে একজন মারা গেছে কালাম নামে। তার যে মরদেহের যে হস্তান্তর যে প্রক্রিয়া সেটিও শুরু হয়েছে। আজকে আবার সকাল 6:30টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে এবং ধারণা করা হচ্ছে লাইনের যে লিকেজ সেটি গ্যাস সেটি বিস্ফোরণের ঘটনা ঘটে আসলে এই ঘটনা ঘটেছে এবং পাশাপাশি ধারণা করা হচ্ছে যে ফ্রিজের যে বিষয়টি সেটিও হয়তো বা ধারণা করা হচ্ছে যে ফ্রিজের কারণেও বিস্ফোরিত হওয়ার কারণেও এই ঘটনা ঘটতে পারে। তবে আজকে যে ঘটনা 4 জন যে দগ্ধ হয়েছে তাদের একজনের অবস্থা 4 জনের অবস্থাই খুবই আশঙ্কাজনক। তবে যিনি পিতা অর্থাৎ পিতা এবং একই পরিবারের 3 সন্তান 4 জন দগ্ধ হয়েছে এবং পিতার অবস্থা খুবই আশঙ্কাজনক। তার চিকিৎসক জানিয়েছে তার শরীরের 57% শরীর পুড়ে গেছে দগ্ধ হয়ে। পাশাপাশি তার যে 3 জন সন্তান রয়েছে তাদের অবস্থাও খুবই আশঙ্কাজনক এবং 2 জনের শ্বাসনালী পুড়ে গেছে। ইতিমধ্যেই তাদের যে চিকিৎসার যে ব্যবস্থা সেটি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং এখন পর্যন্ত চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলেছি। পাশাপাশি তাদেরকে যারা উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা যারা নিয়ে এসেছেন তারা বলছিলেন যে এই যে লাইনের যে গ্যাসের লিকেজ সেটি আসলে বিস্ফোরণ হয়েছে এবং সেই ঘটনায় তারা দগ্ধ হয়েছে। হঠাৎ করে তারা বিকট শব্দ পায় এবং স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে এসেছেন। পাশাপাশি আমরা এই বার্ন ইনস্টিটিউটের যে আবাসিক সার্জন শাওন বিন রহমান তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে 4 জনের অবস্থাই আশঙ্কাজনক। তবে যে পিতা তিনি রিক্সা চালক, তার একেবারে দরিদ্র পরিবারের সন্তান এবং দরিদ্র পরিবার, তারা একতলার বাসায় ভাড়া থাকতেন এবং সকালে ভোরের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তার মধ্যে তার পিতার অবস্থা খুবই আশঙ্কাজনক। পাশাপাশি 3 সন্তান তাদের অবস্থা আশঙ্কাজনক। আরেকজন সদস্য ছিলেন স্ত্রী, তিনি আসলে সেই সময় ঘরের বাইরে ছিলেন, রান্নাবান্নার কাজে বাইরে থাকার কারণে তার তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে হয়তো বা এই গ্যাসের যে লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটনা ঘটতে পারে। তবে তাদের যে ট্রিটমেন্টের ব্যবস্থা সেটি এখন পর্যন্ত করা হয়েছে, তবে আশঙ্কাজনক অবস্থায় তারা রয়েছেন। এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ। ধন্যবাদ ইমরান আপনাকে।